বর্ধমান ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজ থেকে তোমরা যারা গ্র্যাজুয়েশন করতে যাচ্ছ, তোমাদের বীরভূম ডিস্ট্রিক্টের যেসব কলেজগুলো রয়েছে, যেমন তোমাদের বোলপুর কলেজ রয়েছে, চণ্ডীদাস মহাবিদ্যালয় রয়েছে, অভেদানন্দ রয়েছে, তারপর তোমাদের সোফিয়া গার্লস কলেজ রয়েছে। এছাড়া তোমাদের কিন্তু এখানে আরও কিছু কলেজ রয়েছে, যেমন শম্ভুনাথ কলেজ রয়েছে, তারপর হীরালাল ভক্ত কলেজ রয়েছে। এইসব কলেজ থেকে তোমরা কোন সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স করতে পারছো বা মেজর কোর্স করতে পারছো, সেটা তোমরা কতগুলো সিট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা এই ভিডিও থেকে কিন্তু সেটা চেক করে নিতে পারবে। ওকে, প্রথমে তোমরা কিন্তু ইউনিভার্সিটির যে পোর্টাল আছে, তোমরা এই ইউনিভার্সিটির পোর্টালে চলে যাবে, যেমন BURUNIV.AC.in। এখান থেকে তোমরা কিন্তু যে তোমাদের প্রত্যেকটা কলেজে কত তোমাদের সিট রয়েছে, তোমরা এখান থেকে সেই পিডিএফটা পেয়ে যাবে। তোমরা সেই পিডিএফটা এখান থেকে ডাউনলোড করবে, ডাউনলোড করে কিন্তু তোমরা এক এক করে দেখে নিতে পারবে যে তোমাদের বীরভূম ডিস্ট্রিক্টে কতগুলো সিট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা কলেজে যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে। ওকে, প্রথমে তোমরা যেমন একটি কলেজ দেখো, এখানে তোমাদের রয়েছে অভেদানন্দ মহাবিদ্যালয়। এই যে কলেজ, এই কলেজ থেকে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারছো। 3 বছরের ডিগ্রি কিন্তু তোমাদের এই জেনারেল যে কোর্সগুলো রয়েছে, এটা কিন্তু তোমাদের 3 বছরের ডিগ্রি কোর্স করানো হচ্ছে। আর যেগুলো অনার্স রয়েছে, এগুলো কিন্তু তোমাদের অনার্স কোর্স করানো হচ্ছে বা মেজর কোর্স করানো হচ্ছে। ওকে, তোমরা এখান থেকে প্রথমে দেখে নাও তোমাদের যে মেজর কোর্সগুলো আছে বা তোমাদের জেনারেল কোর্সগুলো আছে, সেগুলো কতগুলো সিট রয়েছে। যেমন বেঙ্গলিতে তোমাদের কিন্তু এখানে সিট রয়েছে, দেখো তোমাদের 409টা তোমাদের সিট রয়েছে। ইকোনমিক্সে যেমন 96, ইংলিশ জিওগ্রাফিতে তোমাদের সেম সিট রয়েছে। ওবিসি এতে যেমন আলাদা করে সিট রয়েছে, ওবিসি বি, এসসি, এসটি, জেনারেল, ইডাব্লিউএস প্রত্যেকটাই কিন্তু তোমাদের কিন্তু আলাদা আলাদা করে এখানে সিট দেওয়া রয়েছে। ওকে, এবার দেখো হিস্ট্রিতে তোমাদের 239টা, তোমাদের ফিজিক্যাল এডুকেশন, ফিলোজফি, তোমার পলিটিক্যাল সায়েন্স, এগুলো কিন্তু ভালো তোমাদের 3 বছরের জেনারেল কোর্সে সিট রয়েছে। এছাড়া সংস্কৃতে রয়েছে তোমাদের 264টা, বোটানি, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, এগুলো কিন্তু তোমাদের 40, 70, 15, 70 এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। এছাড়া তোমাদের এসসি, এসটি, ওবিসি এখানে আলাদাভাবে সিট রয়েছে। তোমরা যে কাস্ট হচ্ছে বা ক্যাটাগরি হচ্ছে, তোমরা সেইভাবে তোমরা কিন্তু সিটটা চেক করে নেবে। ওকে, এবার দেখে নাও তোমরা যারা অনার্স নিয়ে পড়বে, ঠিক আছে, অনার্স নিয়ে কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু ভালো সিট রয়েছে। যেমন বেঙ্গলিতে 118, ইংলিশে তোমাদের 118টা সিট রয়েছে। এছাড়া হিস্ট্রি, সংস্কৃতে সেম তোমাদের সিট রয়েছে। পলিটিক্যাল সায়েন্স আর ফিলোজফিতে 60টা, 99টা সিট রয়েছে। এছাড়া তোমাদের কিন্তু এখানে হিন্দি রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, ম্যাথামেটিক্স, এগুলোতে তোমাদের কিন্তু এখানে সিটগুলো দেওয়া রয়েছে। তোমরা অ্যাকাউন্টেন্স নিয়ে পড়তে পারছো, কমার্স নিয়ে তোমাদের 89টা তোমাদের সিট রয়েছে। আর জেনারেলে কিন্তু 193টা তোমাদের কিন্তু সিট রয়েছে। এটা তোমাদের অভেদানন্দ মহাবিদ্যালয়ে তোমাদের টোটাল সিট সংখ্যা রয়েছে। এছাড়া লোকপাড়া মহাবিদ্যালয় আছে, এখানেও কিন্তু তোমাদের জেনারেল কোর্স করানো হচ্ছে, সঙ্গে তোমাদের অনার্স কোর্স করানো হচ্ছে যেসব সাবজেক্টে, যেমন বেঙ্গলি, হিস্ট্রি, সংস্কৃত, ফিলোজফি, এগুলো সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স কোর্স করতে পারছো। ওকে, চণ্ডীদাস মহাবিদ্যালয়, এখানেও তোমাদের 3 বছরের জেনারেল কোর্সটা করানো হচ্ছে। আর তোমাদের অনার্স কোর্স করানো হচ্ছে যেসব সাবজেক্টে, সেটা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, এইসব সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স কোর্স করতে পারছো, যেখানে তোমাদের 50টা, 60টা, 70টা এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। আর জেনারেলি কিন্তু 3 বছরের কোর্সে অনেকগুলো সিট রয়েছে, যেমন বেঙ্গলিতে 264টা, এছাড়া সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স 150টা, তারপর 180টা এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। আর সায়েন্সেরগুলোই তোমাদের কিন্তু একটু কম সিট রয়েছে, তোমাদের 24টা, 26টা, তারপর 53টা রয়েছে। মিউজিক কিন্তু তোমরা এই কলেজ থেকে করতে পারছো, সব কলেজে কিন্তু থাকে না। এছাড়া তোমাদের ম্যাথামেটিক্সে 24টা সিট রয়েছে, বোটানি, জিওলজিতেও তোমাদের 24টা করে সিট রয়েছে। ওকে, এরপর তোমাদের নেক্সট এই কলেজ থেকে তোমরা কিন্তু অনার্স করতে পারছো, জেনারেল কোর্স নিয়ে তোমরা পড়তে পারছো, যেখানে তোমাদের জেনারেল কোর্সের 3 বছরের কোর্সে তোমাদের কিন্তু বেঙ্গলিতে, তোমাদের হিস্ট্রিতে ভালো তোমাদের সিট রয়েছে, সংস্কৃত, ফিলোজফিতে সিট রয়েছে। এছাড়া ফিজিক্যাল এডুকেশনেও তোমাদের কিন্তু 163টা সিট রয়েছে। আর অনার্স যারা করবে, অনার্স কিন্তু এখানে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, সংস্কৃত, সাঁওতালি, জিওগ্রাফি, ফিলোজফি এইসব সাবজেক্টে করা হয়। তোমরা সাঁওতালিতে করতে চাও, তোমরা কিন্তু এই কলেজ থেকে করতে পারছো, যেখানে 53, 50টা, 60টা এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। ফিলোজফিতে কম সিট রয়েছে। এছাড়া ম্যাথামেটিক্স আছে, সেখানে তোমাদের 53টা সিট রয়েছে। সোফিয়া গার্ল কলেজ, এই কলেজ থেকে তোমরা কিন্তু অনার্স করতে পারবে, যেখানে বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এইসব সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স করতে পারছো। বেঙ্গলিতে সবচেয়ে বেশি সিট আছে, 104টা। এছাড়া তোমাদের 73, 61, 73 এরকম তোমাদের সিট রয়েছে। আর জেনারেল কোর্স তোমরা কিন্তু এইসব সাবজেক্টে করতে পারছো। ওকে, এবার তোমাদের আছে আসলিয়া গার্লস কলেজ, এই কলেজ থেকেও তোমরা কিন্তু করতে পারছো অনার্স, যেখানে অনার্স আছে বেঙ্গলিতে তোমরা করতে পারবে। এছাড়া তোমরা ইংলিশ, এডুকেশন, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এসব সাবজেক্টও তোমরা কিন্তু করতে পারছো। ওকে, যেখানে তোমাদের জেনারেল কোর্সে তোমাদের সিট সবচেয়ে বেশি রয়েছে, যেমন 173 বেঙ্গলিতে। প্রত্যেকটা কলেজে কিন্তু বাংলায় সবচেয়ে বেশি সিট থাকে, ঠিক আছে। এছাড়া তোমাদের এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি এসব করতে পারছো, যেখানে তোমাদের 80, 90টা করে আমাদের সিট আছে। ওকে,
এছাড়া তোমরা শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয় এই কলেজ থেকেও তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারবে, যেখানে তোমাদের বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, সংস্কৃত এইসব সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারবে, যেখানে তোমাদের বাংলা, হিস্ট্রিতে ভালো তোমাদের সিট রয়েছে, 99টা করে সিট রয়েছে। এছাড়া পাশে তোমাদের কিন্তু বেঙ্গলিতে 186টা, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্সে অনেকগুলো তোমাদের সিট রয়েছে। ওকে, নেক্সট তোমাদের কলেজ রয়েছে শম্ভুনাথ কলেজ। এই কলেজ থেকেও তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারবে। আর জেনারেলে কিন্তু এই কলেজে খুবই বেশি তোমাদের সিট রয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ এই কলেজের সঙ্গে অনেকগুলো কলেজ তোমরা সিলেকশন করবে, তার মধ্যে কিন্তু তোমরা শম্ভুনাথ কলেজটাকে রাখতে পারো, কারণ এই কলেজে অনেকগুলো সিট রয়েছে, তোমাদের কিন্তু চান্স পাওয়ার প্রবণতা খুবই বেশি রয়েছে। এই কলেজে তোমাদের যাদের কম নাম্বার আছে তোমরা কিন্তু চান্স পেতে পারো, যেহেতু তোমাদের দেখো 3 বছরের মেজর কোর্সে অনেকগুলো সিট রয়েছে, 561টা তোমাদের বেঙ্গলিতে রয়েছে, ইংলিশে রয়েছে 112, পলিটিক্যাল সায়েন্সে 225, এরকম তোমাদের সিট রয়েছে। এছাড়া হিস্ট্রিতে রয়েছে 539, সংস্কৃতে 112, ইকোনমিক্সে 112, জিওগ্রাফিতে 112, এরকম তোমাদের কিন্তু সিট রয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমাদের বেশি বেশি সিট রয়েছে, শুধু সায়েন্সে কিন্তু তোমাদের একটু কম রয়েছে, 60, 42, 30, 62 এরকম তোমাদের সিট রয়েছে। ওকে, এছাড়া তোমরা যারা শম্ভুনাথ কলেজে তোমরা পড়বে, তোমাদের এই কলেজে কিন্তু ইংলিশে তোমাদের অনেকগুলো সিট রয়েছে, যেমন 118টা সিট রয়েছে, জিওগ্রাফিতে তোমাদের 51টা সিট রয়েছে, ফিলোসফিতে 40টা, এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমাদের কিন্তু 40টা সিট রয়েছে, অ্যাকাউন্টেন্সে 78টা তোমাদের সিট রয়েছে। ওকে, এছাড়া বোলপুর কলেজ খুবই একটি ভালো কলেজ, এই কলেজ থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এই কলেজে কিন্তু তোমাদের অনেক সিট রয়েছে, যেমন বেঙ্গলিতে তোমরা দেখো, বেঙ্গলিতে কিন্তু 343টা সিট রয়েছে, ইকোনমিক্সে তোমাদের 86টা, তারপর এডুকেশনে 206টা সিট রয়েছে, এছাড়া জিওগ্রাফিতে 168টা, এগুলো 3 বছরের কোর্সে তোমাদের কিন্তু এরকম সিট রয়েছে। আর তোমরা যারা অনার্স নিয়ে পড়বে তোমাদের জন্য কিন্তু এখানে এই যে এইচ লেখাগুলো এগুলো কিন্তু অনার্সের সিট রয়েছে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অনার্সে 128টা রয়েছে, বাংলা, ইংলিশে 129টা, পলিটিক্যাল সায়েন্সে 129টা, ফিলোসফিতে 111টা, সংস্কৃতে তোমাদের কত আছে 111টা রয়েছে, হিস্ট্রিতে 132টা, এডুকেশন তোমাদের জিওগ্রাফি অনেকগুলো কিন্তু অনার্সে তোমাদের বেশি সিট রয়েছে। এই কলেজে তোমরা কিন্তু যারা ফর্ম ফিল আপ করবে নিশ্চয়ই তোমাদের লিস্টে কিন্তু এই কলেজটা রাখবে। ওকে, ম্যাথামেটিক্সে তোমাদের 62 সিট রয়েছে। এছাড়া তোমরা যারা পাশে পড়বে ফিজিক্যাল এডুকেশনে কিন্তু অনেকগুলো সিট রয়েছে, 257টা রয়েছে, আর পলিটিক্যাল সায়েন্সে 171টা, সংস্কৃত রয়েছে, বোটানি রয়েছে, কেমিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের এখানে অনেকগুলো করে সিট রয়েছে, কিন্তু সায়েন্সের গুলো বোটানি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্সে 30টা করে তোমাদের সিট আছে। ওকে, এরপর নেক্সট যে কলেজটা রয়েছে হীরালাল ভক্ত কলেজ। এই কলেজটা কিন্তু খুবই একটি ভালো কলেজ, এই কলেজ থেকেও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, যেখানে তোমাদের জেনারেলে দেখো তোমাদের 65 তোমাদের সিট রয়েছে। এছাড়া তোমাদের এখানে বেঙ্গলিতে 285, ইংলিশে 65, হিস্ট্রিতে 286, ফিলোসফিতে 130, এরকম তোমাদের সিট রয়েছে। আর তোমরা যারা অনার্স নিয়ে পড়বে তোমাদের জন্য এখানে কিন্তু একটা সাবজেক্টে তোমরা অনার্স পড়তে পারবে, যেমন বেঙ্গলিতে করতে পারছো, তারপর তোমরা কিন্তু ইংলিশে 103টা, পলিটিক্যাল সায়েন্সে 87টা, ফিলোসফিতে 78টা, হিস্ট্রিতে 113, সংস্কৃতে 42, জিওগ্রাফিতে 40, অ্যাকাউন্টেন্সে তোমাদের 28টা সিট রয়েছে। ওকে, আর তোমরা যারা পাশে পড়বে তোমাদের কিন্তু অ্যাকাউন্টেন্সে এখানে কিন্তু 60টা সিট রয়েছে, বেঙ্গলিতে 250টা, এটা কিন্তু তোমাদের ডে আর মর্নিং শিফট আছে। তোমরা যারা মর্নিং করতে চাও তোমরা কিন্তু মর্নিং শিফটেও কিন্তু এখানে তোমরা পড়তে পারছো, আর ডে শিফট তোমাদের কিন্তু আলাদা রয়েছে। ওকে, ডে শিফট, মর্নিং শিফট আলাদা রয়েছে, তোমরা এই কলেজ থেকে কিন্তু অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করতে পারছো। ওকে, এরপর তোমাদের রয়েছে কবি জয়দেব মহাবিদ্যালয়। এই কলেজ থেকে তোমরা এই 4টে সাবজেক্টে তোমরা অনার্স করতে পারবে, বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ আর হিস্ট্রি। এছাড়া তোমার পাশের সাবজেক্ট আছে, কিন্তু পাশের সাবজেক্টে তোমাদের কিন্তু অনেক সিট রয়েছে, তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারো, যেমন বেঙ্গলিতে 238, এছাড়া হিস্ট্রি, এডুকেশনে 190টা করে, ফিলোসফিতে, পলিটিক্যাল সায়েন্সে 143টা করে সিট রয়েছে। নেক্সট তোমাদের কলেজ রয়েছে কবি নজরুল কলেজ। এই কলেজ থেকে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারবে, কিন্তু অনার্স কিন্তু সব সাবজেক্টে করানো হয় না, এখানে অ্যাকাউন্টেন্স ম্যানেজমেন্টে করানো হয়, যেখানে 49টা সিট, আর বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি এইসব সাবজেক্টে তোমরা অনার্স করতে পারছো। ওকে, আর পাশের সাবজেক্টে কিন্তু অনেকগুলো করে সিট রয়েছে, যেমন হিস্ট্রিতে দেখো সবচেয়ে বেশি সিট রয়েছে, 506টা তোমাদের সিট রয়েছে, যেটা 3 বছরের কোর্সের জন্য। ওকে, ফিলোসফিতেও তো 506টা সিট রয়েছে, ফিজিক্যাল এডুকেশনে 103টা, এবার বোটানি, কেমিস্ট্রি এগুলো 20টা করে তোমাদের সিট রয়েছে। ওকে, নেক্সট তোমাদের যে কলেজটা রয়েছে কৃষ্ণচন্দ্র কলেজ। এই কলেজ থেকেও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, যেখানে তোমাদের অনার্স করানো হচ্ছে, অনেকগুলো সাবজেক্ট অনার্স করানো হচ্ছে, বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি, সংস্কৃত, ইকোনমিক্স, জিওগ্রাফি, এডুকেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জিওলজি, ম্যাথামেটিক্স, এইসব সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারবে, যেখানে সিট রয়েছে 97, তারপর 77 এরকম সিট রয়েছে। আর যেগুলো সায়েন্সের সাবজেক্ট রয়েছে সেগুলো তোমাদের 44, 60, 44 এরকম তোমাদের সিট রয়েছে। আর অ্যাকাউন্টেন্সি তোমাদের জেনারেলে যেটা সিট রয়েছে 160টা, আর জেনারেলে কিন্তু এখানে বেশ কিছু কলেজ রয়েছে যেখানে কিন্তু অনেকগুলো সিট রয়েছে। ওকে, এরপর তোমাদের নেক্সট কলেজ রয়েছে
পূর্ণি দেবী চৌধুরী গার্লস কলেজ, এই কলেজ থেকেও তোমরা কিন্তু বেশ কিছু সাবজেক্ট অনার্স করতে পারবে, যেমন বেঙ্গলি সাবজেক্টে করতে পারছো, এছাড়া ইংলিশ, হিস্ট্রি, সংস্কৃত, জিওগ্রাফি, মিউজিক, সোশিওলজি, ম্যাথামেটিক্স। মিউজিক কিন্তু সব জায়গায় থাকে না, তোমরা কিন্তু এই কলেজ থেকে মিউজিক নিয়ে পড়তে পারছো, যেখানে 29টা তোমাদের সিট রয়েছে। আর তোমরা যারা পাশে পড়বে, পাশেও কিন্তু তোমরা মিউজিক নিয়ে পড়তে পারছো, যেখানে 30টা কিন্তু সিট রয়েছে। এছাড়া তোমাদের বেঙ্গলিতে 150টা, এছাড়া ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি 30টা, 40টা বা 90টা এরকম তোমাদের সিট রয়েছে, তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। ওকে, নেক্সট কলেজ রয়েছে তোমাদের রাজনগর মহাবিদ্যালয়। এই কলেজ থেকেও তোমরা কিন্তু বেশ কিছু সাবজেক্টে তোমরা অনার্স নিয়ে পড়তে পারছো, যেমন বেঙ্গলি, হিস্ট্রি, এডুকেশন, ইংলিশ, এই 4টে সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারছো, যেখানে 30টা, 40টা করে সিট রয়েছে। আর পাশের সাবজেক্টগুলো তোমাদের কিন্তু 50টা, 60টা এরকম সিট রয়েছে, শুধু ইংলিশটাই তোমাদের কিন্তু 16টা সিট রয়েছে। ওকে, নেক্সট কলেজ রয়েছে তোমাদের বীরভূম মহাবিদ্যালয়। এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট অনার্স করতে পারবে সেই সাবজেক্টগুলো হচ্ছে তোমাদের বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি, সংস্কৃত, জিওগ্রাফি। একটা কলেজে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারছো, যেখানে ম্যাথামেটিক্সে তোমাদের কিন্তু 15টা সিট রয়েছে, আর হচ্ছে জেনারেলে, আর হচ্ছে বেঙ্গলিতে, ইংলিশে, সংস্কৃতে, বেঙ্গলি আর সংস্কৃত সবচেয়ে বেশি 200 করে সিট রয়েছে, আর ফিলোসফিতে তোমাদের 50টা, হিস্ট্রিতে 187টা, জিওগ্রাফিতে 100 এরকম সিট রয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রিতে জেনারেলে কম সিট রয়েছে, 15টা করে। আর তোমাদের অনার্স যে সাবজেক্টগুলো এগুলো কিন্তু তোমাদের 70, 80, 90টা করে কিন্তু তোমাদের সিট রয়েছে। ওকে, নেক্সট তোমাদের কলেজ রয়েছে রামপুরহাট কলেজ। এই কলেজটা কিন্তু খুবই একটি ভালো কলেজ, এবং এই কলেজে তোমাদের বেশ কিছু সাবজেক্টে তোমাদের অনার্স করানো হচ্ছে, যেমন তোমরা দেখো বেঙ্গলিতে করতে পারছো, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, বেশি করে সিট রয়েছে, দেখো 118টা, 107টা, 100টা এরকম সিট রয়েছে। ফিলোসফিতেও তোমাদের কিন্তু 78টা সিট রয়েছে, হিস্ট্রিতে 107, এগুলো অনার্সে কিন্তু বেশ কিছু সিট তোমাদের সিট রয়েছে। এছাড়া অ্যাকাউন্টেন্সিতে তোমাদের 99টা, মিউজিক আছে, মিউজিক কিন্তু এই কলেজ থেকে করতে পারছো, যেখানে 31টা সিট রয়েছে। এডুকেশনে 31টা রয়েছে, জিওগ্রাফিতে 49টা, আর ইকোনমিক্সেও তোমাদের 49টা এরকম কিন্তু তোমাদের সিট আছে। ওকে, আর বোটানি, জিওলজি এগুলোতে তোমাদের 40টা করে সিট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রিতে। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে সুরি বিদ্যাসাগর কলেজ। এই কলেজে তোমরা বেশ কিছু সাবজেক্ট নিয়ে কিন্তু অনার্স নিয়ে তোমরা পড়তে পারছো, এবং তোমরা এখানে কিন্তু ডে শিফট, মর্নিং শিফটেও তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে। আর যেখানে তোমাদের সিট সংখ্যা কিন্তু খুবই ভালো রয়েছে, মর্নিং শিফটে তোমাদের কিন্তু অনেক সিট রয়েছে, যেমন বেঙ্গলিতে দেখো তোমাদের 421টা সিট রয়েছে, ইংলিশে রয়েছে কিন্তু 270টা, পলিটিক্যাল সায়েন্সে 395টা, এছাড়া সোশিওলজি, ফিলোসফিতে 119, 219, হিস্ট্রি, সংস্কৃত তোমাদের 250, 200 করে সিট রয়েছে। সিলেকশনেও তোমরা কিন্তু 104টে, ইকোনমিক্সে 104টা এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। দেখো তোমরা যারা অনার্স নিয়ে পড়বে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে অনেকগুলো কিন্তু তোমাদের সিট রয়েছে, যেমন আর্টসের যে সাবজেক্টগুলো আছে বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি, সংস্কৃত প্রত্যেক কটাই কিন্তু 110টার উপরে তোমাদের সিট রয়েছে, তোমরা এখানে তো সেটা চেক করে নিতে পারবে। আর নেক্সট তোমাদের রয়েছে মাস কমিউনিকেশন, যেটা হচ্ছে 49টা সিট রয়েছে, ইকোনমিক্সে 44টা। আর যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে তোমরা দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, ম্যাথামেটিক্স এগুলো তোমাদের কিন্তু 56 বা 56টা করে সিট রয়েছে। ম্যাথামেটিক্সে একটু বেশি সিট রয়েছে, 99। মাইক্রোবায়োলজিতে রয়েছে 60টা সিট রয়েছে। এবার তোমাদের ফিজিওলজিতে রয়েছে 49টা। অ্যাকাউন্টিংয়ে তোমাদের বিকম নিয়ে যারা পড়তে পারবে অনার্স নিয়ে তোমাদের কিন্তু 118টা সিট রয়েছে। খুবই কিন্তু ভালো কলেজ রয়েছে, তোমরা কিন্তু এই কলেজে নাম কিন্তু লিস্টে তোমাদের অবশ্যই রাখবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে। ওকে, আর তোমরা যারা সুরি বিদ্যাসাগর কলেজে ডে শিফটে তোমরা পড়াশোনা করবে তোমাদের জন্য বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রিতে এখানে কিন্তু তোমাদের 50টার উপরে তোমাদের সিট রয়েছে, তোমরা কিন্তু ডে সেশনেও তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে, যেখানে ফিজিক্যাল এডুকেশনেও তোমাদের 68টা সিট রয়েছে, জিওগ্রাফিতে 40টা। এছাড়া তোমরা এখান থেকে প্ল্যান প্রোটেকশন সাবজেক্ট রয়েছে, যেটা জেনারেল সাবজেক্ট। এই সাবজেক্ট কিন্তু ম্যাক্সিমাম কলেজেই থাকে না, শুধু এই কলেজেই তোমাদের কিন্তু পাচ্ছ তোমরা এই কলেজ থেকে। তোমরা যারা এই সাবজেক্ট নিয়ে পড়তে চাও তোমরা কিন্তু এই কলেজ থেকে অ্যাডমিশন নিতে পারছো, যেখানে 44টা সিট রয়েছে। ওকে, এছাড়া তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জিওলজি এখানে 40টার উপরে করে সিট রয়েছে। ওকে, তোমরা যে পিডিএফটি দেখছো এই পিডিএফে প্রত্যেকটি কলেজের যে সিট সংখ্যা আছে এই সিট সংখ্যার আপডেটটা তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির পোর্টাল থেকে রিসেন্টলি তোমাদের কিন্তু দেওয়া হয়েছে। এবার তোমরা যখন ফর্ম ফিল আপ করবে আশা করি তোমাদের এই সেম যে তোমাদের ভ্যাকান্সিগুলো আছে বা সিট সংখ্যাগুলো যেগুলো রয়েছে এই সিটগুলোই কিন্তু তোমাদের পোর্টালে কিন্তু ইনবিল থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এবার কিছু তোমাদের যদি চেঞ্জ হয় তখন তোমাদের হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম তোমাদের কিন্তু প্রত্যেকটি কলেজের যে সিট সংখ্যা আছে এই সিট সংখ্যাই কিন্তু থাকবে। তোমরা সেটা দেখে তোমরা ফর্ম ফিল আপ করবে, কোন কলেজে তোমরা অ্যাডমিশন হতে পারছো এবং কোন কলেজে তোমাদের সিট সংখ্যা বেশি আছে সেইভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, আর তোমাদের যখন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে আমি তোমাদের একটা ভিডিও করে দেবো, সেই ভিডিও দেখে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে যে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।